ইফতারি সামনে রেখে গার্লফ্রেন্ডকে মেসেজ দেয়, যা তুমি কি খেয়েছো? বদমাইশের হাড্ডি। আর যুবকদেরকে দোষ দিয়ে লাভ নাই। যত যুবক নষ্ট হয়েছে তার পেছনে 80% মেয়েরাই দায়ী ছিল। যুবক মেয়েরাও মেসেজ দেয়, জান তোমার কি ইফতারি হয়েছে, তুমি কি খাবা না, আমার কও দিয়ে আমার কও, এটা আমার পাঠায় দাও। মনে রাখবেন, ইফতারি সামনে রেখে যেই যুবক হারামে লিপ্ত হয়ে যায়, যেই মেয়ে হারামে লিপ্ত হয়ে যায়, তার রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে পাবে না। ঠিক কিনা বলেন? আচ্ছা, তাহলে কি আমল করবেন? ইফতারি আপনার সামনে, বসে বসে আপনি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার শেষ, ইফতারি সামনে রেখে 2 হাত তুলবেন মুনাজাতের জন্য। আল্লাহর হাবিব বলেছেন, ইফতারি সামনে রেখে যেই বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তার প্রত্যেকটা চাওয়াকেই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ইস্তেগফার পাঠ করবেন, দুরূদ পড়বেন, দোয়া শুরু করবেন আল্লাহর কাছে, যা মনে চায়, যা আপনার দরকার। যাদের বউ নাই, আল্লাহকে বলবো, আল্লাহ এবার বউটা আমারে দিয়ে দাও আল্লাহ। বড় সবাই আমিন। যারা আমিন কয় না তারা কেউ বউ পাবে না, এটা জোরে গতি হবে আমিন। আপনার যা যা চাওয়া আছে তাহাজ্জুদের জায়নামাজ বিছিয়ে দোয়া করে চাইবেন। শেষ তাহাজ্জুদ যখন শেষ হয়ে যাবে, আসবেন সাহরি খাওয়ার জন্য। সাহরি যখন খাওয়া শেষ, বাস সেহরি খেয়ে উঠে গিয়ে সোজা মসজিদে ঢুকে যাবেন। মসজিদে ঢুকে যখন ফজরের আজান হয়ে যাবে, ফজরের 2 রাকাত সুন্নত আদায় করবেন। যশোরের ভাইরা, কয় রাকাত সুন্নত? আর একটু জোরে শুনতে চাই, কয় রাকাত? 2 রাকাত সুন্নত। সুন্নত তো শেষ হয়ে গেল, কিন্তু সময় তো আছে এখনো 10 মিনিট 15 মিনিট। কি করবেন? আপনি একটা কোরআন নেবেন, কোরআনটা নিয়ে সুন্দর করে করে বসে বসে তেলাওয়াত করবেন। আমার এখনো মনে আছে, আমি তো মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমাদের ওখানে একটা সিস্টেম ছিল, আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজে আগে আগে যেতাম, 20 মিনিট আগে, 30 মিনিট আগে যেতাম এবং কোরআনটা নিয়ে সুন্দর করে তেলাওয়াত করতাম। আবার যখন ইকামত দিত, কোরআনটা রেখে আমরা নামাজ আদায় করা শুরু করতাম। অতএব ফজরের সুন্নত আদায় করার পরে বসে বসে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, বসে বসে কোরআন তেলাওয়াত করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর ইফতারি যখন করবেন, এটা মুরব্বীদের বাজে স্বভাব, আমাদেরও বাজে স্বভাব। প্রথমেই শুরু করি পানি দিয়ে, আরে সেই তৃষ্ণা। অনেকে দেখবেন যে জুসের বোতলটা অথবা গ্লাসটা এমনি ধরে রাখে, আজান খালি দিতে দেরি হবে, আমার খাতি দেরি হবে না। আজান দিলি শরবত দিয়ে শুরু করে, আজান দিলি উনি খায় আগে পেঁয়াজি আলুর চপ। না, দিস নট আ সুন্নাহ, এটা সুন্নাহ নয়। আজান হবে বা ওয়াক্ত হয়ে যাবে, প্রথমে আপনি নেবেন সুন্নতি খাবার, খেজুর। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? পেঁয়াজি নয়, আলুর চপ নয়, ডিমের চপ নয়, পানি নয়, প্রথম আমার সুন্নতি খাবার হবে খেজুর। বলেন সবাই, নাম কি? আর খাওয়ার সময় এমন খাওয়া খায়, এইরকম পুয়াতিমের মতো হয়ে যায়। আর কি হয়, খাওয়ার পরে গিয়ে ওই যে বেডে শুয়ে যায়, মাগরিবও পড়ে না, এশাও পড়ে না, তাহাজ্জুদ তো বহুত দূরের কথা, তারাবির নামাজটাও পড়তে চায় না। ঠিক কিনা বলেন? একদম সুন্নত অনুযায়ী হালকা খাবেন। মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন। এশার নামাজে যাবেন, এশার সুন্নত পড়বেন, তারাবির নামাজ পড়বেন। তারাবির প্রত্যেকটা রুকুতে, প্রত্যেকটা সাজদাতে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এশা পরে এসে আর রাত জাগবেন না, এসে জাস্ট হালকা খাবার খেয়ে ঘুমিয়ে যাবেন, আবার উঠে তাহাজ্জুদ দিয়ে দিন শুরু করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন এই রুটিন সবার সঙ্গে মিলবে তা নয়, অনেকের কাজ ভিন্ন, জব ভিন্ন, ব্যবসা ভিন্ন। যার যেমন জীবন সে অনুযায়ী কাগজ নেবেন, লিখবেন কখন কি করবেন, কখন কোন আমল, কখন রোজা, কখন তেলাওয়াত, কখন তাহাজ্জুদ, কখন দান সদকা, সব লিখে রুটিন করে রমজান মাসের প্রত্যেকটা দিন আমরা আল্লাহর জন্য আমল করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন।